মামা কি রাঁধতে চাও? ওষুধ দিয়ে তেলাপোনা মাছবো আর পুঁটি মাছের ঝোল রাঁধতে যাই। তেলাপিয়া মাছ, কচু, আবার পুঁটি মাছ। হ্যাঁ, পুঁটি মাছের ঝোল আর ওই গুঁড়ো মাছ ভাজবো। ও পুঁটি মাছের ঝোল রান্ধাই গে? না, ওই জল দিতে হ্যাঁ ইন্ডিয়া কবুতরের সাথে ইন্ডিয়াই আছে। একটা তো বড়ই সাদা। এই খোপে এসে দুটো আর এই খোপে ওই যে একটা দেখা যাচ্ছে মার বুকির তলে। একটা জিনিস দেখাই, আজ কদিন এত ঠান্ডা পড়েছে তো মুরগি করে এক পর্দা দেওয়া, ভিতরে এসে আর এক পর্দা দেওয়া, ঠিক আছে। এই কত পরিমাণে পর্দা দেওয়া রয়েছে চারিপাশে, আবার এই তারপরেও মুরগি আছে এই কুলাস নাচছে সব। তারপরে রাত্রে 400 ভালো চলতেছে। দেখুন একটা ঘরে পরে একটা এই মুরগি চাষ করতে গেলে কিছু সিস্টেম আছে, যে মুরগির অসুখ রোগ ব্যাধি খুব কম হবে। একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে এই যে মুরগির পায়ের নিচে দেখুন এই যে কাঠের গুঁড়ো, এই কাঠের গুঁড়ো যদি সবসময় ভিজে থাকে তাহলে কিন্তু মুরগির রোগ ব্যাধি ছাড়াবে না। তো আমার এই কাঠের গুঁড়োটা একটু ভিজে গেছে, তো আজকে পরিষ্কার করবো, আপনাদেরকে দেখাবো। এগুলো সব পরিষ্কার করবো আজকে। আর মা কি রান্না করতেছে দেখালাম, আর বৌদি পাট গড়, ঠিক আছে, পাট মাটি তৈরি করা পাট। তো বাড়ি জায়গা কম, তো যার কারণে একটু সাইডে একটা পরের জমি, সেখানে পাট গড়ে। তো এখন সেটা আপনাদের দেখাবো। আর মাটির কাজ করতে গেলে উঠানে জায়গা বেশি না হয় না, তো আমাদের উঠান ছোট, জায়গা কম। উঠানে জায়গা ব্যবহার কম। কি বানাচ্ছিস? কালী ঠাকুর কয়টা? একটু তাকায় বলেন আপনি। ও, বড় মাপের ভাস্কর। তা পাট গড়ি তলায় ফেলাই যাচ্ছে। আমার একটু ভালো করে ভাবতে না চলবে না, ইয়ে ছাড়া আর কিটা পারে। ওই আমি কি রাগ করি? হাটগুলো ল্যাকটিনের কাজে ব্যবহার হয়, তাই তো নাকি? আমি কই কি তারা দেওয়ার হয়, তারা না কি পারে, তাই না? এইগুলো গত বছরের পাট নষ্ট হয়ে গেছে। তুমি পারো গড়ি? সবাই ঘাটা দিতে গড়িটা সবাই গড়িতে পারি ঠাকুর বললাম না তুই, আর আমি সব করে আইছি। আমার আর কলি কলি জল দেয়া নিয়ে কাটানা, ওর মধ্যে তোর এরাম ঘুষানো, খাবুর দিয়ে তুলা পনে ছাই মাটি ফেলে, মানে সমস্ত যাবতীয় মানে করতে কিছু বাদ নেই। এবার সব বাঁশের বাটা পুরোনো মাটি আনা,
পনে ছাই মাটি তুলা বাবার বাড়ি থাকতে সব করা হয়েছে। সব পনে কবা এখন যদি কই দেয় তুমি দেখি নে দাও আমারে তুমি কাও কি তাহলে আজকের মতন গড়া শেষ হয়ে গেল। তুমি যদি কাও কি আমার ফোনে একটু জাল দিয়ে দিন চলো আমি পারি কি না পারি মানুষেরা না দেখলে বিশ্বাস করে না। তো পাট যখন গড়ে তখন বাড়িতে একটু ধরে এসে গড়ে, আর যখন সারা মালসা হাড়ি কলস সব যখন তৈরি করে তখন বাড়িতে করে বোঝাই করে আমি সব দেখাবো, তারপরে মাটির জিনিস পুড়ানো ঠোড়ানো সব দেখাবো। সকালে খাওয়া দাওয়া হারিয়ে নি। কি কি তরকারি? শুধু পুঁটি মাছের ঝোল না কিছু আছে? পুঁটি মাছের ঝোল, পুঁটি মাছ ভাজি, কচু দিয়ে তেলাপিয়া মাছ। বাহ, আজকে মাছের বন্যা হয়ে যাবে। কি করতে জানে? এই যে প্রচুর মুখী লাগাইলাম, তাই তুলতেছি। ও, কিরাম হয়েছে? মোটামুটি ভালো, 4 কেজিতে প্রায় 30 কেজি টেজি হবে না। বাহ, এটা ভালো ফলন দিতে। কচু তুলবা না? মান কচু মান কচু এখনো তোলার মতন হয়নি। এই যে মুখী কত সুন্দর, একদম রসগোল্লা ফেল এর কাছে। দেখেন দেখেন কত সুন্দর মুখী। নাও। এই যে সব মুখী, এই যে আরে এটা আছে গাছ। বাহ, সবেই সবে 20 কেজি তো 20 কেজি বিকেলে নিয়ে যাবা? আরো খাইছি, মেয়ের বাড়ি দিছি কিছু। মন্টু একটু দেখি তাড়াতাড়ি এ ও কি ওটা কি এটা কি বগা বুঝিলি কি 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 আতে কি কি বগা কি বগা কই দেখি বগা কিরকম? আর ঠোক মারবে না, টক রাখবে সরি যাও। হ্যাঁ, সরি গেছি। দাঁড়া, তোমার নাম কি? কও। মানে ঠিক মাই নেম ইজ মাই নেম ইজ জয়ন পাল। জোরে কও, জোরে কও, তোমার নাম কি? নয়ন পাল। খাওয়া শেষ? সব শেষ? ও, দাদা এলো? তো দেখলাম না, অনেক গেছে, আবার খাই দে। ও, কাজ করতে? ও, কি করেছে দাদি? বন্ধুরা, সকালে যখন মুরগি খাবার দাবার দিলাম আপনাদের বললাম যে একটু লিটারটা একটু পরিষ্কার করবে কাঠের গুঁড়ো। তার আগে প্রথমে সবটা উঠে এগুলো ভাগ যাবে। আর ওই পাশে যে গুঁড়ো, ওর সঙ্গে নতুন গুঁড়ো বাগাইয়ে আবার দিতে হবে। এখন এগুলো সব প্রসেস হবে, আস্তে আস্তে করবো, দেখতে থাকুন। তারপর আমার মুরগি ঘরে লেটা পোকা হয়ে গেছে, তারপরে নতুন গুঁড়ো দিয়ে আর পুরো নেতা দিয়ে একসাথে মিশিয়ে দিতে দেবে। একেবারে নতুন গুঁড়ো মুরগিকে দেওয়া যায় না, ওই উড়িয়ে যে নাচে বসে যায়, এটা মুরগি ঠান্ডা লেগে যায়। এখন সব বাজার একসাথে। এখন
প্রতি 5 দিন অন্তর একে জায়গা বাড়ান লাগবে, একটা পুরো ওভার ছাড়ি দিলাম, এরপরে নিজে বলিস করবো। আমার यार টাইম একটু লেট হয়ে গেছে, যার জন্য এটা উন্মাদ হয়ে গেছে, কাজ বাজার করেছে। উঁচু করতে পারিস? কি মাছ? সিলভার না, দেশি ইলিশ। কি কও? আবার মাছ নিয়ে আইছো? ও দেখি দেখি দেখি। বাহ, কই মাছ, কই মাছ, এই যে জান তোরে মাছ করতেছে। টাকি মাছের লিগারা তো দেখতে পাচ্ছ না, 2 কেজি। 2 কেজি 200। তাহলে তুমি হাঁসটাগুলো ছাড়াই দাও, আমি রান্না করে দিচ্ছি। আমি হাঁসটাগুলো ছাড়াইয়া কুটিয়ে দিয়ে এনে দিচ্ছি, রান্না করেন। এবার মাছ কাটলাম। মাছ দিয়ে রান্না করবো, আর মাছের তেল ভাজি করবো, আর শোল মাছ ভাজি করবো। কচু তো একটু বাদাই চলতে আয়। উঠাই গেছে, এবার রান্না ছড়াই দিতে হবে। সিদ্ধ করে নিচ্ছি, তার জল গরম হয়ে গেছে, কচু ঢেলে দিলাম। এবার লাগাই দিচ্ছে, দিয়ে মাছ ভাজি করে নেব। মাছ ভাজি করার তেল দিচ্ছে। লেগে গেছে, এবার মাছ দিচ্ছি তেলের পরে। এবার কচু দিচ্ছি তেলের পরে। এবার তেলের পরে একটু কষাইয়ে, মশলা দিয়ে কষাইয়ে জল ঢেলে দিতে হবে। তরকারি ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দিচ্ছে। এবার ঢেকে দিলাম একটু। খা, তুমি এত রাত্রি এই মাটি কাটতেছো কেন? গরিব মানুষ হলি যে কত জ্বালা। গরিব মানুষ? তোমার দুকোন মোটর সাইকেল, তো কপালে ছিল, 3 চাকার একান গাড়ি, তারপরে ছাদের বাড়ি, হ্যাঁ 3-4 ছেলে মিলে বাড়ি, এরকম মনে হয়।
না এই সময় কাজ করার কারণ কি? ওই যে গরিব মানুষ, এই জন্যই কারণ। সারাদিন কাজ করা যেত না? সারাদিন করিস তা আসছে না। তা তো পোষাচ্ছে না। আমার কি চাঁদের বাড়ি না, এটা করিস তাই মাটির বাড়ি। এই মাটি দিয়ে কি হবে? এ পাট হবে। পাট তৈরি হবে, ওর পাট। শুধুই কি পাট? হয়। মাছ হয়ে গেছে, এবার লাগাচ্ছি। বেশি যাচ্ছে। সিলভার মাছের তেল ওই যেরাম পুঁজি সেই রকম। ওই ছোটখাটো একটা সিলভার মাছ নিয়ে আসলাম, 2 কেজি মতো নিতে। আর এই সেই শৈল মাছ ওটার থেকে বলে ধরি নিয়ে আসলো, সেই শৈল মাছ। এমবি কতে সেই স্বাদ হয়েছে। মাঠের মাছ, শৈল মাছ খুবই মজা। আর মাছের তেল, মুখি বছর জড়াই যাচ্ছে। কচু, হ্যাঁ, কচু যে সুন্দর কচু, বাড়ির কুসু, মোমের মতো এলিয়ে গেল। বাড়ির লাগানো কুসু তো শেষ নেই। দাও সেই মজা লাগবে না। কত লোককে মাছ দিয়েছে মাছ, আর বয়সটা কম না, ভালোই বয়স হয়েছে, এই জন্য মাছটা বড় দিয়েছে। খাও আস্তে আস্তে বেশি বেশি খাও। হ্যাঁ এক্সারসাইজ করতে আমার জন্য। ও আর তুই দেখি না আলো কই ভালো করে। ভালো হয়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে খাও। তবে কচু আমার ছেলে বাবা মা, ভাই বোন সবাই মিলে যদি কিছু খাওয়া যায় তো মনটা শান্তি হয়। ওই তাই আজকে আমাদের এই জায়গায় তো 8 বার হয় রাতে 8 হয়, অন্য জায়গায় তো দিনের বেলায় হয়। ওই সন্ধ্যার পরে 8-এ যে মাছটা পছন্দ হইলো নিয়ে আসলাম, সবাই মিলে তো আনন্দ ফুর্তি করে খাচ্ছি, এই আর কি। খাতে যে এতটা ভালো লাগছে তো কিছু কোয়ার কথা মনে পড়ছিল না। তো খাতেই আছি এতটা স্বাদ, সে মজা আছে। আমার সময় তরকারিতে দেয় না। নতুন অতিথি মাছের কাটা করে সব আর দিলে খেয়ে ফেলবে না। আজকে সন্ধ্যের সময় যখন মাছটা নিয়ে আসে বাড়ি, আমাদের নতুন চ্যানেল তো, পাড়ার কিছু কাকি বৌদিরা আসিল, এসে ওরা আর কি রহস্য করছিল, দেখলো, কেউ কেউ বললো না ভালো আসছে। তো যাই হোক, রাত মেলাই গেছে, আর ভিডিও বাড়াবো না, সারাদিনকে ভিডিও করলাম। আপনারা দেখবেন, শুনবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখন খাওয়া দাওয়ার পরে অভিজিৎ, মা, বৌদিরা খাবে। তারপর আসছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভিডিও। টাটা, বাই বাই। খাওয়া দাওয়া করে উঠলাম, এবার ঠাম্মা, মা আর ওই ছোট ভাই খাতে বসলে। কিরাম হয়েছে? খুব স্বাদ হয়েছে, ভালো হয়েছে? ভালো নিজের স্বাদ হয়েছে ভালো। কিরাম হয়েছে?
খুব ভালো। ভালো লাগছে